আসসালামু আলাইকুম। আমি তো ভুলে গেছিলাম আপনারা আছেন। আমি আসলে বাড়িতে যাওয়ার জন্য মোবাইলগুলো রেডি করতেছি। তো আসলে ভাবলাম যে বাড়িতে যাব, ভাতিজা আছে, বাগিনা আছে, আহ, বাবা মা আছে। তো সবারই আবদার থাকে যে বিদেশ থেকে আসলে একটা মোবাইল নিয়ে আসার জন্য, তাই আমি রেডি করতেছিলাম। তো ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমার তো খেয়ালই নাই আমি যে মোবাইল একটা বেশি নিতে পারবো না। সামান্য যে 65 কেজি বেশি নিতে পারবো না, সেও খেয়াল নাই। এখন কি করি, সব তো কিনে ফেলাইছি। তো চলুন আসলে ভূমিকা না করে ভিডিওতে চলে যাই। আসলে আমাদের সরকার, ভিডিওতে প্রথমে আগে বলে নিই, যারা আমার ভিডিওতে আসেন বা দেখেন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকে, ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন না করেন, ফলো করেন না করেন, অবশ্যই শেয়ার করবেন। অবশ্যই আপনার শেয়ারের মাধ্যমে একজন উপকৃত হতে পারে। তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করছি। ভিডিওর ফার্স্টে দেখছেন আমি মোবাইলগুলো রেডি করছি। আসলে আমি যাওয়ার জন্য না, এটা একটা তথ্যের জন্য। বিষয় হচ্ছে আমাদের সরকার, এখন যে নতুন গভর্নমেন্ট, ইন্টারনেট গভর্নমেন্ট সরকার আছে, ওনারা প্রবাসীদের জন্য অনেক কিছু দিয়ে ফেলাইতেছে, অনেক কিছু দিতেছে, যেটা কোনো বলার কোনো অবকাশ রাখে না। কিন্তু দেখেন, একটা প্রবাসী তারা চোরাচালান করে, কি করলো, তিনটা আইন করলো, তিনটা আইন করলো। এক হচ্ছে বছরে একবার সে 65 কেজি সামান নিতে পারবে যদি ছুটিতে যায়। বছরের ভিতরে যদি একটা প্রবাসী 2বার ছুটিতে যায়, তার বেশি সামান নাকি নিতে পারবো না। আগে যদি 30 কেজি নিয়ে থাকে, পরবর্তীতে কি হবে, আবার 30 কেজি নিতে পারবো। কিন্তু যদি একবার 65 কেজি নিয়ে থাকে, তাহলে খালি হাতে বাড়ি যেতে হবে। বিষয় এক। বিষয় দুই, যে আগে দেখা যেত আমরা দুইটা মোবাইল নিতে পারছি। এখন ওনারা শুল্ক বৃদ্ধি করছে কি, যে দুইটা পুরানো মোবাইল এবং একটা আপনার নতুন মোবাইল নিতে পারবেন। যাক, এটাও গেল। 3 নাম্বার কি করলো, স্বর্ণ 117 গ্রামের মতো স্বর্ণ তারা বৈধভাবে নিতে পারবেন শুল্ক দিয়ে। এর বেশি স্বর্ণ নিতে পারবেন না। ঠিক আছে, 3 নাম্বারটা কি আমরা মেনে নিতে পারি, কিন্তু ওটার বিষয়ে কথা বললাম না। ওটা যেটা করছে এটা হয়তো ঠিক করছে বা ভালো মন্দ, ওটা আমাদের ব্যাপার না। কিন্তু প্রবাসীদের যে জায়গায় সমস্যা, আমরা অনেক প্রবাসী আছে বছরের ভিতরে 3বার বাড়িতে যায়, 4বার বাড়িতে যায়, যারা ভালো স্থানে আছে। তো আপনি যে আইন করলেন, এটা কি প্রবাসীদের ভালোর জন্য করলেন না খারাপের জন্য করলেন? একটা প্রবাসী যাইতে বাড়ি যেতে গেলে ওর 60-70 কেজি মাল এমনিতে হয়ে যায়। তো তার জন্য এই সামানার জন্য যে আপনারা ইয়ে করলেন, প্রবাসীরা কি সারা বছর আপনাকে আঙ্গুল চয়? প্রবাসীরা সারা জীবন সারা বছর আপনাদেরকে পারিশ্রমিক দিয়া এখানে আপনাদেরকে ব্যাংক রেমিটেন্স বাড়াচ্ছে, আর আপনারা কি প্রবাসীদের উপরই সমস্যা করে বসে আছেন। এটা কোনো প্রবাসী মানবে? একটা প্রবাসী যাওয়ার সময় পারিবারিক ভাবে অনেক দায় দাবি থাকে। ভাতিজা আছে, ভাগিনা আছে, বোন থাকে, অনেক বিষয় আছে। অনেকেই চায় যে বিদেশ থেকে কিছু নিয়ে আসে। আপনারা যে মোবাইলের উপরে, মোবাইল একটা বিষয়, এটা থেকে কয় টাকা ফায়দা পায় সরকার? একটা প্রবাসীর জন্য এইটুকু ছাড় আপনারা দিতে পারেন না, আর আপনারা চেয়ারে বসে বসে বড় বড় কথা বলেন। একটা প্রবাসী সে বাড়িতে যাবে, তার মন মতো করে কিছু নিয়ে দিতে পারবে না, কারোর জন্য কিছু করতে পারবে না। আপনারা দেশে বৈশা একজন প্রাইম মিনিস্টার, একজন মিনিস্টার, একজন মন্ত্রী দেশে যায় সময় সামানা তো নেই, সাথে আরো 10 জন করে লোক নিয়ে যায় কাজের জন্য। আর একটা প্রবাসী 1 বছর, 1.5 বছর, 2 বছর কাম করে যাবে, সে কাজ করার বিনিময়ে সে 2টা মোবাইল নিতে পারবে না, সামানা নিতে পারবে না বেশি। সারা বছর আপনাদের যে রেমিটেন্স দিতেছে, এটা কি গাছ থেকে পড়ে, গাছ থেকে টপলায়, গাছ থেকে কি জয়রা পড়ে? ঘামের টাকা। এটা প্রবাসীদের গ্রামের টাকা।
হঠাৎ করে আপনার এমন এমন ডিসিশন নেন, হ্যাঁ একটা নিয়েছেন, ওটা তো ওইটার বিষয়ে ভিন্ন, ওটার বিষয়ে কোনো কথা নেই। কিন্তু এই যে বাকি দুইটা নিচ্ছেন, আপনাদের কি সাধারণ জ্ঞানটুকু কি আছে? আমরা প্রবাসীরা যদি স্ট্রাইক করি, আপনারা কোথায় যাবেন? তো সরকারকে ধন্যবাদ, যাই কিছু করেন, দেশ এখন যা চলতেছে এটা দেশের হিসাবে দেশ ভালো চলতেছে, ইউনূস স্যারকে ধন্যবাদ। কিন্তু আপনি যেটা এখন বর্তমানে প্রবাসীদের জন্য করছেন বা করতেছেন, একটু খেয়াল করে করবেন। যদি প্রবাসীরা এগুলা নিয়ে নেমে যায়, তখন কিন্তু সমস্যা তৈরি হবে। অতএব ভাইবা চিন্তা আপনারা ডিসিশন। আর না, একটা প্রবাসী 1 বছর পরে বাড়িতে যাবে, সে তার মতো করে কিছু নিতে পারবে না, তার মতো করে যাইতে পারবে না, তার মতো করে হাঁটতে পারবে না, তার মতো করে কথা বলতে পারবে না। আরে ভাই, আজব দেশ। আমার ফ্যামিলি কি দেশের আগে অন্যায় করছে নাকি? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, সবাইকে আন্তরিকভাবে দুঃখিত।